আসসালামু আলাইকুম। আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব সি প্যানেল থেকে সফটওয়্যারগুলো অটো ইনস্টলারের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। খুব সহজ একটি পদ্ধতি, আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন, তবু যাদের একটু সমস্যা হচ্ছে বা হয়েছে তাদের জন্য টিউটোরিয়ালটি সহায়ক হবে। আমি টিউটোরিয়াল তৈরি করার জন্য এই wordpress.com এই ডোমেইনটি ব্যবহার করব। মাঝখানে কিছুদিন দেরি হওয়ার জন্য দুঃখিত। মূলত এই ডোমেইনের ডিএনএস আপডেট হচ্ছিল না দেখে সমস্যা হচ্ছিল। তো এইটি হচ্ছে আমার এই ডোমেইনের সি প্যানেল। আপনারা এখানে যদি আমরা স্ক্রল করি কিছু দূর নিচে দেখতে পাবো সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের ভিতর সফটওয়্যারকুলাস বলতে সফটওয়্যারকুলাস নামের অটো আইকনটি আছে। এটি হচ্ছে আসলে একটি সফটওয়্যারকুলাস অটো ইনস্টলার স্ক্রিপ্ট। এটি একটি থার্ড পার্টি স্ক্রিপ্ট। সি প্যানেল যাদের কাছ থেকে আপনি হোস্টিং নিয়েছেন তারা সাধারণত এখন বেশিরভাগ কোম্পানি সফটওয়্যারগুলো দিয়ে থাকে তাদের সি প্যানেলের সাথে, এটি ফ্রি দেওয়া থাকে। তো আসলাম এখানে, আমি ওয়ার্ডপ্রেসের উপর হোভার করলেই এখানে ক্লিক করলে আপনি ডেমো দেখতে পাবেন, অথবা আপনি এখানে যত স্ক্রিপ্ট আছে এবং বাম পাশে আপনি ক্লিক করে অনেক স্ক্রিপ্ট দেখতে পাবেন। যে কোনোটার ইচ্ছে ডেমো দেখতে পারেন, সমস্যা নেই। তো আমরা আপাতত ডেমো দেখছি না, ডেমো আপনারা নিজের ইচ্ছা মতো দেখে নেবেন। আমরা ইনস্টলে ক্লিক করব। এখান থেকে আপনি প্রোটোকলটি সিলেক্ট করবেন। যদি আপনি আপনার সাইটে এসএসএল ইনস্টল করে থাকেন তাহলে আপনি HTTPS দিবেন। আর যদি প্রোটোকল ইনস্টল না করেন এসএসএল ইনস্টল না করেন তাহলে HTTPS দেবেন না, HTTP দেবেন। যদি আপনি চান আপনার ডোমেইনের সামনে যে কেউ, ধরুন আমাদের ডোমেইনটি wordpress.com, wordpress.com এ ঢুকলেই সরাসরি www.wordpress.com চলে আসবে। এটা যদি চান তাহলে আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিক্যালি wordpress.com চলে আসবে। তবে সেক্ষেত্রে মাঝে মাঝে সাবডোমেইন ব্যবহারের ক্ষেত্রে একটু প্রবলেম করতে পারে, কখনো প্রবলেম করে। যদি আপনার সাবডোমেইন ব্যবহার করার ইচ্ছা থাকে তাহলে www. এটা ব্যবহার না করাই ভালো। আর যদি আপনি চান না আমার ডোমেইনটা সুন্দর লাগুক দেখতে, সেক্ষেত্রে অনেকে এটা ব্যবহার করে থাকেন। আপনার ইচ্ছা, সুবিধা বুঝে ব্যবহার করবেন। আপনি যদি চান সরাসরি আপনার ডোমেইন দিয়েই এই ইনস্টল ওয়ার্ডপ্রেসটায় ঢোকা যাবে, তাহলে এই অংশটুকু এখানে এইটুকু ডিলিট করে দেবেন, এই ঘরটুকু ফাঁকা রাখবেন। আর যদি চান না কোনো একটি ডাইরেক্টরিতে, অর্থাৎ wordpress.com/new dir এরকম কোনো একটা ডাইরেক্টরিতে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, তাহলে এই অংশটুকু আপনাকে এই ঘরটিতে দিতে হবে। তা আমরা আপাতত চাচ্ছি না, আমরা চাচ্ছি সরাসরি ডোমেইন ইনস্টল হোক। ডাটাবেজ নেম, এটি সর্বোচ্চ 7 অক্ষরের একটি ডাটাবেজ নেম দেবেন। কোনো সংখ্যা দিয়ে শুরু না করাই ভালো, আর কোনো আলফানিউমেরিক ক্যারেক্টার কোনো স্পেশাল সিম্বল বা ক্যারেক্টার ব্যবহার না করাই ভালো, আর স্পেস ব্যবহার করা যাবে না। তো আমরা একটু ব্যবহার করছি। চেষ্টা করবেন যেন আপনি বুঝতে পারেন আসলে পরবর্তীতে কোন ডোমেইনের ডাটাবেস কোনটা। আমি wptalks নাম দিলাম, বা wptalks 5টা 7টা, হ্যাঁ ঠিক আছে, wptalks। আমি wptalks, আচ্ছা, এই টেবিল প্রিফিক্স হচ্ছে ওয়ার্ডপ্রেসে যে অটোমেটিক্যালি 11টা টেবিল হয়, বা এরপর আরও যে টেবিলগুলো হবে ডেটাবেজের মধ্যে, প্রত্যেকটা টেবিলের নামের আগে এই প্রিফিক্সটা সেট করা থাকবে। তো এরপরে আন্ডারস্কোরটা দিয়ে নেবেন সবসময়, যেন আপনার প্রিফিক্সটা সবসময় ঠিকঠাক থাকে। এটা দেওয়ার ফলে যেটা হবে, আপনার সাইটে আন্ডারস্কোর দেওয়ার ফলে আপনাদের ওয়ার্ডপ্রেসের মেইন যে নামটা সেটি একটু আলাদা করা থাকবে, এবং আন্ডারস্কোরটা দিয়ে ফেলাই ভালো, এটাকে গুড প্র্যাকটিস বলা হয়। সাইট সেটিংসে সাইট নেম, আপনার সাইটে যে নাম দেবেন, আমরা এখানে এই নামটি দেব। এবার সাইটের যে সাবটাইটেল দিবেন বা সাব হেডিং, এক্ষেত্রে আমরা দেব হচ্ছে it's all about WordPress,
তারপর ইউজার নেমটি আপনি চেষ্টা করবেন অ্যাডমিন না রাখতে, যে কোনো একটি ইউজার নেম দেবেন। আমি আপাতত আমার নাম ব্যবহার করছি। এটিও ব্যবহার না করাই ভালো, কারণ খুব ইজিলি গেসেবল যে আমার ওয়ার্ডপ্রেস সাইটে আমার নামটাই হয়তো অ্যাডমিন নাম হিসেবে থাকবে, এটি হ্যাকারদের সুবিধা করে দেবে। চেষ্টা করবেন পরিহার করতে। তারপর একটি শক্ত সমর্থ পাসওয়ার্ড দেবেন। অবশ্যই এটি একটি শক্ত সমর্থ পাসওয়ার্ড না, কিন্তু জাস্ট দেখানোর জন্য ব্যবহার করছি। সবসময় চেষ্টা করবেন এই ধরনের দুর্বোধ্য পাসওয়ার্ড ব্যবহার করতে, তাহলে আপনার সাইটটি সিকিউর থাকবে। আমি এটি ব্যবহার করছি শুধুমাত্র দেখানোর জন্য। তারপর ক্লিক করব ইনস্টলে। যদি আপনি সমস্ত ডিটেলস ঠিক মতো দিয়ে থাকেন তাহলে কোনো ইরর দেখতে পাবেন না, আর যদি ইরর দেখতে পান তাহলে যে ইররটি দেখাচ্ছে সেটি ঠিক করে নেবেন। যদি এরর না থাকে তাহলে আপনি এই স্ক্রিনটি দেখতে পাবেন। একটু অপেক্ষা করার পরেই এখানে দেখাবে আপনি অ্যাডমিন প্যানেলে লগ ইন যেতে পারবেন, ওটা দিয়ে domain/wp admin, এবং যেখানে আপনি ইনস্টল করেছেন সেখানে গেলে দেখতে পাবেন সরাসরি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে লেটেস্ট ভার্সন, এবং এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের 2015 থিম ইনস্টল করা হয়ে গেছে। তো এইভাবেই এ পর্যন্তই। যদি কোথাও আটকে যান গ্রুপে পোস্ট করবেন, আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।